हाय गाइस, वेलकम टू माय चैनल अगेन। तो आज के मैच खेलते एसी प्रैक्टिस मैच कल्याणीते বিধাননগর প্লেগ্রাউন্ডে। তো গ্রাউন্ডে আপাতত চলে এসেছি সকালবেলা জার্নি করে। তো এখন এটা হচ্ছে গ্রাউন্ড। আউটফিল্ড খুবই ভালো, মানে খুবই মোলায়েম আউটফিল্ড, মানে একদম ইভেন আউটফিল্ড, কোনো অসুবিধা নেই। আর এটা হচ্ছে পিচ। তো পিচের ভিডিওটা দেখতেই পাচ্ছেন আশা করি। এটা হচ্ছে আমাদের পিচ। তো একদিক দিয়ে বোলিং হবে বিকজ এইদিকে প্যান্ডেল আছে, তো তো বোতেন তো হবে না, তো একদিক দিয়েই বোলিং হবে। আর সব থেকে দুঃখের বিষয় হচ্ছে এটাই যে আমি বোলিং স্পাইক আনতে ভুলে গেছি, বাট ঠিক আছে, অ্যাডজাস্ট করতে হবে। রাবার স্পাইকের জুতো দিয়েই বল করতে হবে। আর একটা প্র্যাকটিস যেই জুতো পরে করি নেটসে ব্যাটিংয়ের সময়, সেই জুতো পরেই নেমে যাবো গ্রাউন্ডে ব্যাটিং করতে। আপাতত সেটাই প্ল্যান করেছি, তারপর দেখি কি হয়। আর ম্যাচের কিছু ক্লিপস পারলে দেবো, নয়তো যেরকম আগের ভিডিওটা দেখেই নিয়েছেন, ভয়েস ওভার পাঠিয়েছিলাম স্কোর কার্ডের সাথে, তো ওরকম করেই দিয়ে দেবো। দেখি এখন কি করা যায়, ঠিক আছে। তো এখন আমাদের টিমের টস হচ্ছে। এখন 9:30 বেজে গেছে। আমাদের টিমের সব প্লেয়াররা প্রায় চলেই এসছে, অপোনেন্ট টিমেরও সব প্লেয়াররা প্রায় চলেই এসছে। তো এখন টস হচ্ছে, দুই টিমের ক্যাপ্টেন আপাতত মাঠে যাচ্ছে। তো এখন দেখা যাক কি টসের সিদ্ধান্ত হয়। টসের সিদ্ধান্তটা দেখাবো, তার আগে আপনাদের সাথে আছি। এখন যাচ্ছি গ্রাউন্ডের মাঝখানে, পিচের মাঝে টস দেখতে আর আপনাদেরকেও দেখাতে। তো তারপর দেখি কি হয় টসের পরিণতি। টস হচ্ছে এখন। তো টসে আমরা জিতে বোলিং নিয়েছি। তো আপাতত 40 ওভারের খেলা, রেড বল 40 ওভারের খেলা। তো এখন দেখা যাক কি হয়। তো 40 ওভার্সের ম্যাচ, তো অনেকটা টাইমের ব্যাপার আছে। 10টার মধ্যে যদি শুরু করি তাহলে 5টার মধ্যে আই গেস শেষ হবে। 40 ওভারের খেলা তো, এখন তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে। তো এই রইল আপাতত টসের আপডেট। তো যদি ফিল্ডিং ক্লিপস কিছু পাওয়া যায় বা ব্যাটিং ক্লিপস কিছু দেওয়া যায় তো নিশ্চয়ই দেবো, ঠিক আছে। তো এই ব্যাটিং করে উঠলাম আমি। জেনারেলি আজকে স্টার্ট পেয়েছিলাম 40 ওভার্সের ম্যাচে, সেকেন্ড ডাউন আমার সুটেবল পজিশনে খেলছিলাম। তো ভালোই স্টার্ট পেয়েছিলাম, 21-25 রানসে খেলছিলাম, সেটও হয়ে গেছিলাম। তো একটা মানে 50-50 কলে আউট হয়েছি, এলবি হয়েছি 50-50 কলে। ওটা অফ স্পিনারেরই বল, লেগ গার্ড নেই, মানে মিডিল ব্যাক লেগ মিডিলে ছিল আর ফ্রন্ট লেগ স্টাম্পে ছিল। তো সেই গার্ড নিয়ে খেলছিলাম। তো জানি না হঠাৎ মানে আম্পায়ারের, নিজেদেরই আম্পায়ার, মানে ব্যাটিং টিমের আম্পায়ারই যাচ্ছে মানে আম্পায়ারিং করছে বেসিক্যালি। তো সেখানে হঠাৎ করে মানে এলবি অ্যাপিলটা, আমি ভাবলাম যে অত ডাউন দ্য লেগ যাচ্ছে, মানে 50-50 কল, ওটার জন্যই যে ফ্রন্ট প্যাডে খেয়েছি, তো ওটার জন্যই 50-50 কল মনে হয়েছিল আমার। বাট আম্পায়ার আউট দিয়ে দিল। আমি তাও একবার চেক করলাম, মানে নিজেও একবার চেক করলাম যে উইকেটের সাথে অ্যালাইন ছিল কি না। তো 50-50 কলে আউট হয়েছি, কিছু করার নেই। পরে স্কোর কার্ডটা সাথে অবভিয়াসলি ভয়েস ওভার তো দেবই দেবো, কীরকম কী গেছে, কীরকম কী যায়নি। সেকেন্ড রাউন্ড নেমে একটা ভালো পার্টনারশিপ করছিলাম আমি আর একটা সিনিয়র দাদা, ওপেন করেছিল বিশ্বজিৎ দা। ভালো একটা পার্টনারশিপ হচ্ছিলো, বেশ মানে সিঙ্গেল ডাবলসের একটা ভালো পার্টনারশিপ চলছিল। তো সেটা কন্টিনিউ করলে 40 ওভারে ম্যাচটা জিতে হয়ে যেতাম। আমাদের সামথিং অ্যারাউন্ড 220 না 230-এর মতন টার্গেট দিয়েছে, তো আমরা ইজিলি চেস করতে পারতাম। বিকজ পিচে সেরকম কিছু অ্যাসিস্ট করছে না বোলারদের জন্য। নিউ রেড বলে যা হওয়ার হয়েছিল, বাট তার বাদে কিছুই মানে সেরকম অ্যাসিস্ট করছিল না। পিচটাও ভালো, গ্রাউন্ডটা তো দেখেছেনই কীরকম বড় গ্রাউন্ড, বাট পিচটা খুবই ভালো ভালো খেলে খুব মজা লাগছিল পিচটাতে। তো দেখা হচ্ছে বাড়ি গিয়ে আবার, ঠিক আছে। তো আমি যেখানে খেলতে গেছিলাম, তো অবশ্যই ব্লগটা তো দেখছেনই। তো সেখানে আমি JK কিং অফ স্কাইয়ের হয়ে খেলতে গেছিলাম। আর আমাদের অপোনেন্ট ছিল SCA 11। তো আমরা টসে জিতে বলিং নিয়েছিলাম।
তো বলিং নিয়ে আমরা ওদেরকে অল আউট করে দিয়েছিলাম 40 ওভার্সের ম্যাচে, বেসিক্যালি 36.4 ওভার্সে আমরা ওদেরকে অল আউট করেছিলাম 228 রানসে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে ওরা আমাদেরকে অল আউট করে দিয়েছে, ওরা 96 রানসে জিতে গেছে, আমরা 132 for 10 আমরা অল আউট হয়ে গেছিলাম 26 ওভার্সে। আর এখানে প্লেয়ার অফ দ্য ম্যাচ তো দেখতেই পাচ্ছেন মোহাম্মদ দিলশান হয়েছে। তো 6 ওভারে 18 রান দিয়ে 4 রান করেছে তার উপর আবার। তো এখানে স্কোর কার্ডটাই দেখা যাক। সর্বপ্রথম এসসিএ যারা টসে জিতে মানে হেরে ব্যাটিং পেরেছে তাদের যে স্কোরটা হয়েছে তাদের হচ্ছে তাদের টপ অর্ডার থেকে সেরকম কোনো রান আসেনি। লোয়ার মিডল লোয়ার অর্ডার থেকে রূপক নস্কর বলে যে প্লেয়ারটা ছিল সে খুব ভালো খেলেছে, আর সিরাজ, এই দুটো প্লেয়ারই ভালোই খেলেছে। তো ওর বিনিময়ে ওরা 228 করেছে। 228ও হয় না, আমরা এক্সট্রা মানে প্রায় 50, প্রায় কেন মানে 50-এর উপরে রান দিয়ে দিয়েছিলাম এক্সট্রাতে। ওটাই আমাদের সবথেকে বড় ঘাটতি হয়ে গেছিলো। এই ম্যাচে বল করিনি বিকজ যেহেতু প্র্যাকটিস ম্যাচ ছিল আর অনেক বোলাররাই ছিল, তো ওর জন্য আর বল টল কিছু করতে হয়নি। আমিও বলিনি যে আর বল যাবো, বিকজ আমার মানে অলরেডি স্যাটারডে এক ম্যাচটা খেলেইছিলাম যেটার ভ্লগটা আপনারা দেখতেই পেয়েছেন। তো সেই ম্যাচটা খেলার পর একটুখানি সোরনেস ছিল, বডি সোর ছিল, তো ওর জন্য বলেছিলাম যে আমি বলিং করবো না। তো সেখানে মানে বাকি টিম প্লেয়াররা বল করেছে, তো করার পর সেখানে আমরা ব্যাটিং করতে আসি। তো ব্যাটিং করতে আসার পর বিক্রম বলে যেই ছেলেটা, ও ভালোই স্টার্ট দিয়েছিল, ঠিক আছে, কিন্তু ওপর থেকে দুটো তাড়াতাড়ি উইকেট পড়ে যাওয়াতে আমি সেকেন্ড ডাউন গেছিলাম। ওটা আমার ফেভারেবল পজিশন, যেটা বুঝতেই পেরেছেন আপাতত। তো সেখানে গিয়ে আমি পার্টনারশিপ করেছিলাম বিক্রমের সাথে, ভালোই পার্টনারশিপটা যাচ্ছিল, কিন্তু আম্পায়ারের দোষে একটা মানে 50-50 কলে, প্র্যাকটিস ম্যাচে একটা 50-50 কলে আমাকে এলবি দিয়ে দিয়েছিল। তো আম্পায়ারকে আমি বললাম যে আমি অফ স্পিনারদের বল, আমি লেগ গার্ড নিয়ে খেলছি, লেগ স্টাম্প গার্ড নিয়ে খেলছি, তো জেনারেলি ওটা এলবি কী করে, যেখানে বলটা ভেতরে ইন হচ্ছে, স্পিন হয়ে টুয়ার্ডস মানে আমার ভেতরের দিকে আসে। তো সেখানে ও বললো যে ওটা 50-50 কল ছিল, ওর জন্য দিয়েছি। তো জেনারেলি যারা আর কি ক্রিকেটটা ফলো করেন তারা জানেনি যে 50-50 কলে, এলবিডব্লিউর 50-50 কলে অলওয়েজ বেনিফিট অফ দ্য ডাউট ও ব্যাটসম্যানই পায়। তো সেখানে আমাকে দেয়নি আম্পায়ার, তো সেখানে আমি কিছু বলতে পারবো না। আর আম্পায়ার এমন না যে বাইরে দেখে, আম্পায়ার নিজেদেরই মানে ব্যাটিং টিম আম্পায়ারিং করছিল, তো সেখানে বেনিফিট অফ দ্য ডাউটও আমাকে দেয়নি। তো ওর জন্য আমার কিছু মানে করা ছিল না, বাট আমি ভালোই মানে বল সেটেল হয়ে গেছিলাম। 25টা বল খেলা মানে আমি ইনিংসটাকে বিল্ড করতেই শুরু করে দিয়েছিলাম, আমি আস্তে আস্তে ইনিংসটাকে বিল্ড করছিলাম, ভালো রানও আসছিলো, তো অসুবিধাও হচ্ছিল না। তো সেটা আমার মানে একটা খামতি রয়ে গেল, বাট আমি এটা বুঝতেও পারলাম যে আমি অবভিয়াসলি মানে 40 ওভার্সের ম্যাচে আমি মানে ইজিলি আমি একটা ইনিংস বিল্ড করতেই পারি। আমি যদি সেকেন্ড ডাউন বা নামি, ফার্স্ট ডাউন বা সেকেন্ড ডাউন নামি, আমি আস্তে আস্তে করে একটা ইনিংস বিল্ড আমি করতেই পারি। তো সেটা আমার কোনো অসুবিধা হয়নি। তো তারপর দেখতেই পাচ্ছেন ওই ফারহান খান বলে যেই প্লেয়ারটা ছিল, উনি ওই শুধু একটা স্কোর করতে পেরেছে, তারপর তো মানে পুরো একটা কোল্যাপসই হয়ে গেছে বলতে গেলে, মানে কেউ আর রানই করতে পারেনি, পুরো কোল্যাপস হয়ে গেছে। তো কিছু করারও ছিল না তখন। আর ওদের বেস্ট বোলার ছিল এমডি দিলশান, ও হচ্ছে লেফট আর্ম স্পিনার। তো 6 ওভারে 18 রান দিয়ে 4 উইকেট নিয়েছে, ওই পরে তুলে নিয়েছে, কারণ ওকে সবাই অ্যাটাক করতে যাচ্ছিলো, তো আরও মানে ভালো বলও করছিল। ওকে আমি ফেস করেছি দিলশানকে, দিলশান ভালো লাইনার লেন্থে করছিল, পেস নেই বাট লাইনার লেন্থ ভালোই ছিল। তো যাই হোক মানে ওই মানে অ্যাকচুয়ালি তুলে নিয়েছে সব, 4টে উইকেট ওই তুলেছে। তো এটাই ছিল ম্যাচ সামারি। তো এখন আমি ঘরে আসলাম, তো এখন বাজে হচ্ছে আপনার 8:45। তো 8:45-টার সময় ঘরে ঢুকেছি। তো খুবই হেক্টিক দিনটা গেছে আমার। তো এখন ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন কিছু খাবো, খেয়ে দিয়ে যদি একটু পারি তো বেরোবো, তো বাড়িতেই রেস্ট নেবো, বিকজ শরীরটা টায়ার্ড হয়ে গেছে, আর পারছি না। তো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার তো করবেন, আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। আর যদি মনে হয় যে আপনাদের ফ্যামিলিতে কেউ বা আপনার বন্ধুবান্ধবদের মধ্যে কেউ ক্রিকেট ভালোবাসে বা ক্রিকেট ব্লগ দেখতে ভালোবাসে, তাহলে তাদেরকেও জানাবেন, তাদেরকেও এই চ্যানেলটার লিঙ্ক শেয়ার করে দেবেন, ঠিক আছে। তো আবার দেখা হচ্ছে পরের ব্লগে। মোস্ট প্রবাবলি হয়তো ম্যাচ ব্লগই দেবো, প্র্যাকটিস তো এখন হবে না, তো ম্যাচ ব্লগই দেবো। তো দেখা হচ্ছে আবার পরের ব্লগে।